কর্ণের রথের চাকা যখন মাটির মধ্যে বসে যায়, ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন বাণ নিক্ষেপ করো। এটা ঘোর ধর্মের বিরোধী, এটাকে ধর্মযুদ্ধ বলে না। অনেকেই বলবেন, কিন্তু বাস্তবতা কোনটি? যদি ফিরে আসি মহাভারতের, যখন চক্রব্যূহ ভেতরে ঢুকে পড়েছিলেন অভিমন্যু, তিনি চক্রব্যূহে প্রবেশ করতে পারতেন কিন্তু বেরোতে পারতেন না। ঠিক সেই সময় তাকে প্রহার করেছিলেন কর্ণ। এটা কি অন্যায় নয়? আজকে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছেন বাণ নিক্ষেপ করো, সেটা আপনাদের সকলের কাছে মনে হচ্ছে এটি অধর্ম। না, এটি ধর্ম। যে যেরকম কর্ম করেছেন তাকে ঠিক সেই রকমই ফল ভোগ করতে হবে। এটাই বাস্তবতা। এটাই আগামী দিনের জন্য সবাই প্রস্তুত থাকবেন। যে যেরকম কর্ম করবেন তার জন্য ঠিক সেই রকমই ফল নির্ধারিত করা থাকে। যদি মনে করেন যে আমি সুকর্ম করব, তবুও সেখানে কোনো লালসা বা কামনা বাসনা করা উচিত না। যদি মনে করেন যে আমি কুকর্ম করব, সেখান থেকেও কোনো কামনা বাসনা করা উচিত না। কিন্তু কর্ম আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। আজকে দেখেছেন কর্ণের দশা। আজকে কর্ণের দশাটা দেখুন, প্রত্যেকের জীবনে উপলব্ধি করুন, প্রত্যেকেরই তাই হবে। জয় গুরুদেব, জয় রাধা রানী।